আল্লাহ রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা সবাই এক। এরা এদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘ সৃষ্টি করেছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আপনারা জানেন না, এক সময় আরবের রাষ্ট্রগুলো যাকাতের টাকাগুলো আমাদের বাংলাদেশের মতো গরিব গরিব রাষ্ট্রের মধ্যে প্রেরণ করে। আমাদের গরিব রাষ্ট্র বিভিন্ন মাদ্রাসা, মসজিদ বা এতিমখানা এগুলো পরিচালিত হতো আরবদের টাকা দিয়ে। কিন্তু জাতিসংঘ আইন করে দিয়েছে আরব রাষ্ট্র যাকাত দিবে জাতিসংঘ, জমা দিবে জাতিসংঘের কাছে। রেড ক্রিসেন্ট আর হেলাল আহমার বলে একটা সংগঠন করেছে তারা আন্তর্জাতিক। আরব দাতারা, আরব যারা যাকাত দেয় তারা যাকাত ব্যক্তিভাবে দেওয়া দিচ্ছে। ব্যক্তিভাবে কেউ যাকাত আদায় করে তাকে গ্রেফতার করবে, তার ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করে দিবে। যাকাত দিতে হবে কোথায়? রেড ক্রিসেন্টে দিতে হবে। আর হেলাল আহমার সেখানে দিতে হবে। আমরা তো মনে করছি জাতিসংঘ আমাদের দেশে এসে আমাদের খুব সাহায্য করছে, না, আমাদের টাকাগুলোই আমাকে দেখে দিচ্ছে। কিন্তু দিচ্ছে 100%, দিচ্ছে 10%, আর বাকি 90% আমাদের উপর বম্পিং করার জন্য ব্যবহার করছে। কখনো আফগানিস্তানে বম্পিং করেছে, এখন গাজায় করছে। এগুলো আমাদের টাকা দিয়ে করছে, এগুলো আমাদের টাকা দিয়ে আমাদের উপর বম্পিং করা হচ্ছে। আমরা মনে করছি জাতিসংঘ আমাদের বন্ধু, আমরা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ, তাদের সঙ্গে আমাদেরকে অনেক কিছু করবে, কিছুই করবে না। এটা কুফার জাতিসংঘ, এটা কাফেরদের জাতিসংঘ, এটা মুসলমানদের জন্য নয়। মুসলমানদের কোনো কাজে জাতিসংঘ আসে নাই, ভবিষ্যতেও কোনো কাজে জাতিসংঘ আসবে না। এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা ধোঁকায় পড়ে আছি, আমরা মনে করছি না জাতিসংঘ আমাদেরকে অনেক কিছু করছে, খাবার দাবার থেকে শুরু করে আমাদের দেশে অনেক সাহায্য সহযোগিতা করছে। এগুলো আপনার আমার টাকা দিয়ে করছে, সে তার টাকা দিয়ে করছে না। 10% শুধুমাত্র বিভিন্ন রিফিউজি ক্যাম্প এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সেবামূলক কাজগুলো করে থাকে, শুধুমাত্র আমাদের যাকাতের 10% ব্যবহার করে থাকে, আর 90% ব্যবহার করা তাদের কাজে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা। এমন চুক্তিতে আমরা জাতিসংঘের সাথে নিজের টাকা দিয়ে নিজে বোম খেতে প্রস্তুত। মুসলমান একটু বোধ শক্তি আমাদের আসতে হবে। কোরআন হাদিস এই সমস্ত কুফফারদের সাথে বন্ধুত্ব করতে আমাদেরকে বলেন, বরং আমাদেরকে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমানদের নীতি হবে কাফেরদের সাথে কঠোর নীতি, কঠোর নীতি হতে হবে। রুহামাউ বাইনাহুম, কিন্তু মুসলমান পরস্পর একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে বন্ধু রাষ্ট্র। কিন্তু জাতিসংঘ যেটা করেছে সেটা হলো আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। আরবের একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির মিত্র না, বরং শত্রু। মিত্রকে আমেরিকা, সৌদি আরবের মিত্রকে আমেরিকা, আরব আমিরাতের মিত্রকে আমেরিকা, কুয়েত কাতারের মিত্রকে আমেরিকা। সবাই মিত্র বানিয়েছে আমেরিকাকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, আর পরস্পর দ্বন্দ্ব হয়ে গেছে, শত্রু হয়ে আছে, একে অপরের উপর বম্পিং করছে। কোরআন বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতের বৈশিষ্ট্য হলো, পরিচয় হলো যে তারা কাফেরদের ব্যাপারে তারা কিভাবে কঠোর। কাফেরকে তারা কোনো মিত্র বানাবে না, কাফেররা শুধু তাদের শত্রুই থাকবে। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর মিত্র হবে। এটা আমাদের জন্য আদেশ, ওয়াতাসিমু বিহাদিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলিমরা, হে মুসলিম লিডাররা, হে মুসলিম রাষ্ট্ররা, সবাই এক হয়ে ইসলামের রশি শক্ত করে ধরো, ইসলামের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে এক হয়ে থাকো। ওয়াতাসিমু বিহাদিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হও। কিন্তু আজকে হলো কি, আমাদের মুসলিম লিডাররা ঈমানকে বিক্রি করে নিজের স্বজাতিদের উপর হামলা হওয়া সত্ত্বেও
যেহেতু ইমান বিক্রি করে রেখেছে কাফেরদের কাছে, কথা বলতে পারছে। আজকে সেই ফিলিস্তিন, কাতার আশপাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোতে কি সেনাবাহিনী নাই? সেখানে কি নৌবাহিনী নাই? সেখানে কি বিমান বাহিনী নাই? সেখানে কি সশস্ত্র বাহিনী নাই? আমরা কি এই পর্যন্ত কোনো বাহিনীর পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছি? এর পাশে যে রাষ্ট্রগুলো আছে, আরব রাষ্ট্রগুলো, তুরস্ক আছে, জর্ডান আছে, মিশর আছে, এরপরে কি পুরো আরব গাল আছে, এরা কেউই কি তাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে কোনো আওয়াজ তুলেছে? তুলবে না। তার কারণ হলো এই সকল সশস্ত্র বাহিনী জাতিসংঘের সাথে চুক্তি করে নিজের ইমানকে বিক্রি করে ফেলেছে। তাদের ইমানকে জাতিসংঘের কাছে বিক্রি করে দিয়েছে যে আমরা মুসলমানদের জন্য কখনো কি করবো না, অস্ত্র হাতে দিব না। দিচ্ছে কেউ? কোন একটি রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছে আমি যুদ্ধের জন্য প্রস্তুত, আমার সাথে কে আসবে? একটা মুসলিম রাষ্ট্রের একজনও বলে। দুঃখের বিষয়, যেদিন থেকে মুসলমান অস্ত্র ছেড়ে দিয়েছে, জিহাদ ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান আক্রান্ত হতে শুরু করেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফার তারা এক, যদিও নাম ভিন্ন, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কিন্তু আল্লাহ নবীর ঘোষণা হল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা সবাই এক। মুসলমানদের বিরোধিতা করার ক্ষেত্রে তারা সবাই এক। দেখেন আমাদের মুসলমান, আমাদের চোখের সামনে কখনো বৌদ্ধদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কখনো হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কখনো খ্রিস্টান দ্বারা হচ্ছে, কখনো ইহুদি দ্বারা হচ্ছে। অল্প কয়েক বছরের মাঝে এই ট্র্যাজেডিগুলো আমাদের চোখের সামনেই ঘটেছে। আরাকানের মুসলমানদেরকে তারা পুড়ে পুড়ে হত্যা করেছে, জীবন তাদেরকে জমা করেছে, তাদের মাতৃভূমিকে ত্যাগ করিয়েছে সে বৌদ্ধ জাতি। কিন্তু বিশ্বের দরবার শুধু চুপ করে চেয়ে আছে। আমরা তো মনে করি জাতিসংঘের সাথে আমরা চুক্তি করেছি, ভালো একটা চুক্তি করা আছে যে কখনো আক্রান্ত হলে জাতিসংঘ সহযোগিতা করবে। কিন্তু আফসোস, বৌদ্ধরা যে আমাদের আরাকানে এইভাবে মুসলমানদেরকে দুঃখী মেরেছিল, কি করেছে? তারা কি তাদের মাতৃভূমি ফিরে পেয়েছে? পায় না। কঠিন জিন্দেগি তারা এখনো রিফিউজি ক্যাম্পের মধ্যে জীবনযাপন করছে। আমাদের কি তাদের সঙ্গে ধোঁকা দিচ্ছে? আমরা সেই ধোঁকা খেয়ে সন্তুষ্ট। আমাদের মুসলমান, আমাদের সন্তানদেরকে এইভাবে লাঞ্ছিত করে তাদেরকে এখন রিফিউজি জিন্দেগি করতে হয়, সেখানে জাতিসংঘ কাজ করে কি তাদেরকে খাবার দেয়। আমরা খুশি হয়ে গেছি, জাতিসংঘ বহুত ভালো কাজ করেছে, খাবার দিচ্ছে, আমাদের রিফিউজি ক্যাম্পে খাবারের ব্যবস্থা করছে, এরা খেয়ে বাসছে। কিন্তু কি হারিয়ে কি পেয়েছি এই উপলব্ধি আমাদের মুসলমানের নেই। তাদের মাতৃভূমি আরাকানের ভূমিগুলো এত বেশি উর্বর, এত সম্পদ সেখানের মধ্যে, সকল চাষ, বিশেষ করে ধান চাষ সবচেয়ে আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বেশি আরাকানের ভূমি। মাছ বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে পুরো বিশ্বে মাছের সরবরাহ বেশি হয় সেই বর্মা থেকে, অর্থাৎ আরাকানের ভূমি থেকে। ওই এলাকাতে মাছের চাষ বেশি। আমাদের সব সম্পদ হারিয়েছি, জাতিসংঘ আমাদের কিছু করেনি। যখন তারা রিফিউজি জীবন শুরু করেছে, তখন সেখানে খাবারের ব্যবস্থা করেছে, আমরা মুসলমান খুশি হয়ে গেছি। জাতিসংঘ তো তার চুক্তি ঠিক রেখেছে, ধোঁকা খেয়েছি আমরা। ঠিক একইভাবে চীনের উরুগুইতে আমাদের মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে, প্রচার করতে দেয়নি, সেক্ষেত্রে জাতিসংঘ সরিষা পরিমাণ সাহায্য আমাদেরকে করে। কাশ্মীরে আমাদের মুসলমানরা, ভারতে আমাদের মুসলমানদেরকে হিন্দুরা, মুশরিকরা ধরে ধরে জবাই করছে, সেখানে জাতিসংঘ চুপ, না কিছুই করে, কিছুই করছে না। ইন্ডিয়া সরকার যেভাবে বলা যায় কাশ্মীরের মুসলমানদেরকে দুঃখে মারে, প্রচার করতে দেয় না।
20 বছর যাবৎ আফগানিস্তানে সেই খ্রিস্টানরা, আমেরিকানরা খ্রিস্টানরা হামলা করেছে, এমন এমন বোমপিং করেছিল যে তাদের পাহাড়গুলো পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেছে। নারী, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সাধারণ জনগণকে এত বেশি তারাকে বোমপিং করে হত্যা করেছিল, বিশ্ব মানবতা চুপ করে চেয়েছিল 20 বছর পর্যন্ত কিছুই করে। সেখানে জাতিসংঘ সহযোগিতা তো দূরের কথা, বরং ন্যাটো বাহিনী দিয়ে আরো হামলা করেছে। মুসলমান বোঝার বিষয় আছে, আমরা কিভাবে ধোঁকা খাচ্ছি, কোন ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, আমাদের সচেতন হওয়া দরকার। এছাড়া আফ্রিকার প্রায় রাষ্ট্রগুলোতে হয়তো আমেরিকার মাধ্যমে, হয়তো অন্য কারোর মাধ্যমে হামলা চলছে। সর্বশেষ ইহুদিদের দ্বারা আক্রান্ত হলো আমাদের ফিলিস্তিন। গাজার ভূমিকে কি করেছে, কোথায় মানবতা আপনাদের? পুরা গাজার ভূমি যেখানে সবগুলো বড় বড় দালান কোঠা বিল্ডিং, আজকে তার চিত্রটা কি? এতভাবে বোমপিং করা হয়েছে, একটা ভবন সুষ্ঠু নেই, একটা ভবন তার সঠিক কাঠামোর উপর সে দাঁড়িয়ে থাকতে পারেনি। নারী, শিশু থেকে শুরু করে সাধারণ জনগণের উপর বোমপিং করে এভাবে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ কি সহযোগিতা করছে? মুসলমান আমরা ঘুমিয়ে আছি। মনে রাখতে হবে এই জাতিসংঘ এটা মুসলমানদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা সবাই এক। এরা এদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘ সৃষ্টি করেছে, মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আপনারা জানেন না, এক সময় আরবের রাষ্ট্রগুলো যাকাতের টাকাগুলো আমাদের বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রের মধ্যে প্রেরণ করে। আমাদের গরিব রাষ্ট্র বিভিন্ন মাদ্রাসা, মসজিদ বা এতিমখানা এগুলো পরিচালিত হতো আরবদের টাকা দিয়ে। কিন্তু জাতিসংঘ আইন করে দিয়েছে, আরব রাষ্ট্র যাকাত দিবে জাতিসংঘ, জমা দিবে জাতিসংঘের কাছে। রেড ক্রিসেন্ট আল হেলাল আহমার বলে একটা সংগঠন করেছে তারা আন্তর্জাতিক। আরব দাতারা, আরব যারা যাকাত দেয় তারা যাকাত ব্যক্তিভাবে দেওয়া নিষেধ। ব্যক্তিভাবে কেউ যাকাত আদায় করে তাকে গ্রেফতার করবে, তার ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করে দিবে। যাকাত দিতে হবে কোথায়? রেড ক্রিসেন্টে দিতে হবে। আর যদি আল হেলাল আহমার সেখানে দিতে হবে। আমরা তো মনে করছি জাতিসংঘ আমাদের দেশে এসে আমাদের খুব সাহায্য করছে, না, আমাদের টাকাগুলোই আমাকে দেখে দিচ্ছে। কিন্তু দিচ্ছে 100%, দিচ্ছে 10%, আর বাকি 90% আমাদের উপর বোমপিং করার জন্য ব্যবহার করছে। কখনো আফগানিস্তানে বোমপিং করেছে, এখন গাজায় করছে। এগুলো আমাদের টাকা দিয়ে করছে, এগুলো আমাদের টাকা দিয়ে আমাদের উপর বোমপিং করা হচ্ছে। আমরা মনে করছি জাতিসংঘ আমাদের বন্ধু, আমরা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ, তাদের সঙ্গে আমাদেরকে অনেক কিছু করবে, কিছুই করবে না। এটা কুফার জাতিসংঘ, এটা কাফেরদের জাতিসংঘ, এটা মুসলমানদের জন্য নয়। মুসলমানদের কোনো কাজে জাতিসংঘ আসে নাই, ভবিষ্যতেও কোনো কাজে জাতিসংঘ আসবে না। এই কথাগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা ধোঁকায় পড়ে আছি, আমরা মনে করছি না জাতিসংঘ আমাদেরকে অনেক কিছু করছে, খাবার দাবার থেকে শুরু করে আমাদের দেশে অনেক সাহায্য সহযোগিতা করছে। এগুলো আপনার আমার টাকা দিয়ে করছে, সে তার টাকা দিয়ে করছে না। 10% শুধুমাত্র বিভিন্ন রিফিউজি ক্যাম্প এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সেবামূলক কাজগুলো করে থাকে, শুধুমাত্র আমাদের যাকাতের 10% ব্যবহার করে থাকে, আর 90% ব্যবহার করে তাদের কাজে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করে। এমন চুক্তিতে আমরা জাতিসংঘের নিজের টাকা দিয়ে নিজে বোম খেতে প্রস্তুত। মুসলমান একটু বোধ শক্তি আমাদের আসতে হবে। কোরআন হাদিস এই সমস্ত কুফফারদের সাথে বন্ধুত্ব করতে আমাদেরকে বলেন, বরং আমাদেরকে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমানদের নীতি হবে কাফিরদের সাথে কঠোর নীতি, কঠোর নীতি হতে হবে। রুহামাউ বাইনাহুম, কিন্তু মুসলমান পরস্পর একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে বন্ধু রাষ্ট্র। কিন্তু তাদের সঙ্গে যেটা করেছে সেটা হলো আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। আরবের একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির মিত্র না, বরং শত্রু। মিত্রকে আমেরিকা, সৌদি আরবের মিত্রকে আমেরিকা, আরব আমিরাতের মিত্রকে আমেরিকা, কুয়েত কাতারের মিত্রকে আমেরিকা। সবাই মিত্র বানিয়েছে আমেরিকাকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, আর পরস্পর দ্বন্দ্ব হয়ে গেছে, শত্রু হয়ে আছে, একে অপরের উপর হুমকি করছে। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ 'আলাল কুফফার। মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতের বৈশিষ্ট্য হলো, পরিচয় হলো যে তারা কাফেরদের ব্যাপারে তারা কিভাবে কঠোর। কাফেরকে তারা কোনো মিত্র বানাবে না, কাফেররা শুধু তাদের শত্রুই থাকবে। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর মিত্র হবে। এটা আমাদের জন্য আদেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলিমরা, হে মুসলিম লিডাররা, হে মুসলিম রাষ্ট্ররা, সবাই এক হয়ে ইসলামের রশিকে শক্ত করে ধরো, ইসলামের বন্ধনে সবাই আবদ্ধ হয়ে এক হয়ে থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আজকে হলো কি, আমাদের মুসলিম লিডাররা ঈমানকে বিক্রি করে নিজের স্বজাতিদের উপর হামলা হওয়া সত্ত্বেও, যেহেতু ঈমান বিক্রি করে রেখেছে কাফেরদের কাছে, কথা বলতে পারছে। আজকে সেই ফিলিস্তিন, কাতার, আশপাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলোতে কি সেনাবাহিনী নাই? সেখানে কি নৌবাহিনী নাই? সেখানে কি বিমান বাহিনী নাই? সেখানে কি সশস্ত্র বাহিনী নাই? আমরা কি এই পর্যন্ত কোনো বাহিনীর পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছি? এর পাশে যে রাষ্ট্রগুলো আছে, আরব রাষ্ট্রগুলো, তুরস্ক আছে, জর্ডান আছে, মিশর আছে, এরপরে গিয়ে পুরা আরব গালফ আছে, এরা কেউই কি তাদের সশস্ত্র বাহিনীকে নিয়ে কোনো আওয়াজ তুলেছে? তুলবে না। তার কারণ হলো এই সকল সশস্ত্র বাহিনী জাতিসংঘের সাথে চুক্তি করে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। তাদের ঈমানকে জাতিসংঘের কাছে বিক্রি করে দিয়েছে যে আমরা মুসলমানদের জন্য কখনো কি করবো না, অস্ত্র হাতে নিব না। নিচ্ছে কেউ? কোন একটি রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছে আমি যুদ্ধের জন্য প্রস্তুত, আমার সাথে কে কে আসবে? একটা মুসলিম রাষ্ট্রের একজনও বলে। আমরা যত হুঙ্কার আর তীব্র নিন্দা দেখতে পাই, এগুলো সব সাধারণ জনগণ। সাধারণ জনগণ মিছিল করছে, মিটিং করছে, বহুত কিছুই করছে। সাধারণ জনগণ কি করতে পারবে? আমরা এখান থেকে 1 কোটি মানুষ যদি এখন কাজে যায়, ওরা একটা বোম দিয়ে 1 কোটিকে শেষ করে দিই, কি করতে পারবো না? কি করতে পারবো? কিছুই করতে পারবো না। কিন্তু আমরা 200 কোটি মুসলমানের সশস্ত্র বাহিনী কত কোটি? তাহলে এত কোটি কোটি সশস্ত্র বাহিনী কোথায়? তারা চুপ কেন? আমাদের সমস্ত সশস্ত্র বাহিনীগুলো জাতিসংঘ চুক্তিতে আবদ্ধ হয়ে ঈমানকে বিক্রি করে তারা ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম হয়ে আছে। তারা কখনোই আওয়াজ তুলবে না, মুসলমানদেরকে রক্ষা করার জন্য কখনো তারা অস্ত্র হাতে নেবে না। তারা অস্ত্র হাতে নেয় ন্যাটো বাহিনীতে যোগ দেওয়ার জন্য। ন্যাটো বাহিনীতে যোগ দিয়ে কি করে? মুসলমানকে মারে। আফগানিস্তানে হামলা করেছে বহু মুসলিম সৈনিকরা ন্যাটোতে যোগ দিয়ে। আমাদের দেশের বহু সেনাবাহিনী মিশনে যায়। মিশনে যায় মানে হলো তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুক্ত হয়। ঈমান বিক্রি করে নিজের স্বজাতির উপর আক্রমণ করার জন্য তারা ট্রেনিং দেয়, তারা মিশনে যুক্ত হয়। যারা মিশনে গিয়ে থাকে জিজ্ঞেস করে দেখেন মিশন আপনাদেরকে কি শেখায়। আপনারা সশস্ত্র বাহিনী মিশনে যান, কি শেখায় আপনাদেরকে জিজ্ঞেস করেন। আমি অনেকের জিজ্ঞেস করি, তারা বলেছে মিশনে গেলে ঈমান নিয়ে আসা কখনো সম্ভব না, ঈমান বিক্রি করে আসতে। যারা মিশনে গিয়েছে তারাই বলেছে। আমাদেরকে ঘুমে রেখে আমাদেরকে বলছে আপনারা একটু তীব্র নিন্দা জানান, মিছিল মিটিং করেন, সমস্যা নেই, বাকি ফলাফল কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত সশস্ত্র বাহিনী অস্ত্রের হুঙ্কার দিবে না, ততক্ষণ পর্যন্ত
আমাদের মুসলমানদেরকে রক্ষা করার কোন ব্যবস্থা নেই। কাদের পিছনে হাঁটছি আমাদের খবর নেই। মুসলমান আমরা ব্যক্তি হিসাবে যে কাজটি করতে পারি, ব্যক্তি হিসাবে আমরা যে কাজটি করবো, আমরা কখনো দুটি কাজ করতে পারি। ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াত ওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, এলানের কথা বলেছেন, প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শুধু খেয়ে দিয়ে ফুর্তি করলে চলবে না। ইহুদি খ্রিস্টানদের থেকে হাত থেকে, তাদের ছবল থেকে মুসলিম মা বোনদেরকে রক্ষা করতে হলে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদেরকে বাধ্য করতে হবে, না তাদেরকে সরিয়ে দিতে হবে, সরাই দিতে হবে তাদের। যাদের কারণে মুসলমানদেরকে রক্ষা করার জন্য জিহাদ করতে পারছে না। আজকে আফসোস দেখেন, ফিলিস্তিনের চারপাশে এতগুলো মুসলিম রাষ্ট্র, একটা মুসলিম লিডারও কেন সশস্ত্র বাহিনী নিয়ে হুঙ্কার দিচ্ছে না? কেন বলছে না ঠিক আছে আমরাও মুভমেন্ট করছি, তোমরা মুভমেন্ট করে ধ্বংস করছো, আমরা ইসরায়েলের শুরু করবো এখন মুভমেন্ট চারপাশ থেকে? তো তাদের মুভমেন্ট করা বৈধ হয়, আমাদের মুসলমানদের কেন বৈধ হয়? তারা আফগানিস্তানকে ধ্বংস করেছিল মুভমেন্ট করে করে, সেটা বৈধ হয়েছে। তারা পুরো গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে মুভমেন্ট করে, সেটা কিভাবে জাতিসংঘের কাছে বৈধ হয়? চারপাশে আপনারা মুসলিম, আপনাদের হাতে কিছুই নেই, আপনার হাতে কোনো অস্ত্র নেই, কেন সশস্ত্র বাহিনীগুলো হুঙ্কার দিচ্ছেন? তো মুসলমান হুঙ্কার দিবে না। সকল সশস্ত্র বাহিনী তাদের ঈমানকে জাতিসংঘের কাছে বিক্রি করে দিচ্ছে যে আমরা কোন ধর্মের জন্য যুদ্ধ করব, আমরা শুধু করলে ভৌগোলিক যুদ্ধ যদি হয় সেটা করব, ভৌগোলিক সীমানা রক্ষার জন্য যুদ্ধ করবো, কিন্তু ইসলামকে রক্ষার জন্য আমরা যুদ্ধ করবো না। ইসলাম যুদ্ধের বৈধতা দিয়েছে একমাত্র ইসলামকে টিকানোর জন্য। ইসলামকে টিকানো ছাড়া অন্য কোনো যুদ্ধের বৈধতা ইসলামের কাছে নাই। একমাত্র কোরআন, সুন্নাহ, ইসলাম, ঈমান, মুসলমানদেরকে রক্ষা করার জন্য যুদ্ধের বৈধতা আছে। কিন্তু আজকে আমাদের সকল মুসলিম রাষ্ট্রের সশস্ত্র বাহিনীরা তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছে যে আমরা ইসলামের জন্য কখনো যুদ্ধ করব না। তারা করবেন। আমাদের জনগণের কিছু দায়িত্ব আছে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই ধরনের শাসকদের অধীনে থাকা শরীয়ত কখনো বৈধ দেয় না। যে শাসক আপনি আপনার মুসলমান নির্যাতিত হলে তাকে সেই নির্যাতন থেকে উদ্ধার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না, এমন শাসককে মানা মেনে নেওয়ার কোনো অধিকার মুসলমানদের নেই, অনুমতি নেই। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র এই ধরনের শাসকগুলোকে আমরা মেনে বসে আছি। এদের বিরুদ্ধে আমাদের কথা উঠাতে হবে, আওয়াজ তুলতে হবে। আজকে পুরো বিশ্বে তারা ব্যবসা করে লাভ করে সেই টাকা দিয়ে আমাদের উপর ভূমি করতেছে। বিশ্ব পরিচালিত ব্যবসার মাধ্যমে, একটা রাষ্ট্র পরিচালিত ব্যবসার মাধ্যমে, ব্যবসা হলো আসল জিনিস। আমরা জানি ইসলামের ইতিহাস, আমরা জানি যে ইসলামের আরবের বণিকরা জিহাদের ব্যবসার মাধ্যমে আমাদের এই সমস্ত রাষ্ট্র কি করেছে, ইসলামের দাওয়াত পৌঁছিয়েছে। যতদিন পর্যন্ত বিশ্বের ব্যবসা মুসলমানদের হাতে ছিল, ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। যেদিন থেকে মুসলমান ব্যবসা ছেড়ে দিয়েছে, আন্তর্জাতিক ব্যবসা ছেড়ে দিয়েছে, অর্থ তাদের হাত থেকে সরে গেছে, সেদিন থেকে মুসলমান খেলাফত হারিয়ে ফেলেছে। আজকে পুরো বিশ্বের ব্যবসা হলো ইহুদি এবং খ্রিস্টানদের হাতে। কোথায় ইসরায়েল আমাদের দেশে বসে ব্যবসা করে যাচ্ছে, একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ পণ্যের ব্যবসা সে আমার দেশে করছে, প্রতিটি আরব কান্ট্রিতে করছে, অথচ সে ইসরায়েলে বসে করছে। এই জন্য তার এত পাওয়ার, এই জন্য তার এত ক্ষমতা, কারণ ব্যবসা করেছে তার হাতে নিয়ে নিয়েছে। মুসলমান এত নির্ভর, মুসলমান নিজের দেশীয় পণ্য ব্যবহার না করে দেখে দেখে যেগুলো ইসরায়েলি পণ্য সেগুলো ব্যবহার করে। মুসলমান মনে রাখবেন, আপনার এই পণ্য থেকে 1 টাকা লাভ করছে, সেই 1 টাকা যোগ করে 1 লক্ষ, 1 কোটি, 100 কোটি, হাজার কোটি টাকা হয়েছে। সেই টাকা দিয়ে তারা বোম তৈরি করছে এবং আপনার মুসলমান নারী শিশুর উপর বোমা করছে। তাহলে আজকে ইসরায়েলের পক্ষ হয়ে আমরাও কি করতেছি? মুসলমানদের বিরুদ্ধে
যুদ্ধ করছি। আপনি ইসরায়েলে একটা পণ্য ক্রয় করেছেন, তো আপনি সেখানে যে লাভটা দিয়েছেন, সেই লাভ দিয়ে আপনার আমার মুসলিম মা বোনের উপর রক্ত ছড়িয়েছে তারা ওই টাকা। তাহলে সরাসরি যদিও আপনি কি নন মুসলমানদেরকে হামলা করছেন না, কিন্তু ইনডাইরেক্ট আপনিও কি করছেন, তাদেরকে শক্তি যোগাচ্ছেন। আপনি আমিও তাদেরকে সেই ইসরায়েলিদেরকে, সেই ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে শক্তি যোগাচ্ছি যে হ্যাঁ তুমি শক্তি যুগিয়ে আমার মুসলমানকে মারো। 20 বছর আফগানিস্তান তারা বম্পিং করেছে আপনার আমার টাকা দিয়ে, আপনার আমার জাকাতের টাকা দিয়ে, আরবদের জাকাতের টাকা, আর পুরো বিশ্বের মুসলমানদের কাছে পণ্য বিক্রি করে সে পণ্যের মূল্য দিয়ে তারা কি করে অস্ত্র ক্রয় করে এবং আমাদের উপর আবার সেটা কি করে প্রয়োগ করে। নির্বোধ আমরা, খবর নেই। মুসলমান আপনি আপনার জায়গা থেকে শুরু করেন, আজকে আপনি করেন, আরেকজন করবে, আরেকজন করবে। 100% যত ইসরায়েলি পণ্য আছে 100% আমাদেরকে বয়কট করতে হবে, আমাদের উপর ফরজ দায়িত্ব হয়ে গেছে। কিন্তু আমাদের প্রতিনিধিত্ব কাজ করবেন। এখন দেখেন 50% পণ্য ইসরায়েলি, তারা ব্যবসাকে এত বেশি প্রচার প্রসার করেছে যে আমাদের প্রতিটি পণ্যের মধ্যেই ইসরায়েলি পণ্য পাওয়া যায়, প্রতি ক্ষেত্রেই পাওয়া যায়। আমরা নিজেরাই ক্রয় করি, নিজেরাই বিক্রি করি, নিজেরাই ব্যবহার করি। মুসলমান আপনি 1 টাকা দিয়েছেন, সে 1 টাকা দিয়ে আপনার আরেকজন মুসলমান মা শিশুকে হত্যা করছে। আপনি তাদের পণ্য খাচ্ছেন না, আপনি মুসলমানের রক্ত খাচ্ছেন। আপনি তাদের পণ্য ক্রয় করছেন না, বরং তাদেরকে অস্ত্র কেনার জন্য টাকা দিচ্ছেন যে অস্ত্র কেন, মুসলমান মা বোনদের বুকে আঘাত করো, মুসলমানদের ভূমিগুলোকে নিশ্চিহ্ন করে দাও। আপনি সহযোগিতা করছেন মুসলমান, আপনার জন্য জায়েজ নেই, হারাম। কিন্তু আফসোস আমাদের ঘরে 50% পণ্য আপনি এখন গিয়ে তালাশ করে দেখেন সব ইহুদি পণ্য। বলেন আমাদের কোনো দায়িত্ব আছে কিনা যে আমরা আমাদের মুসলমানদেরকে হত্যা করার জন্য তাদের সহযোগিতা করবো? আরো ইহুদি পণ্য বয়কট করবেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ? দেখে দেখে এটা আমাদের একমাত্র দেশীয় পণ্য। দোকানদারদেরকে বলবো আপনারা ইহুদি পণ্যগুলো দোকানে আনবেন না, বন্ধ করেন, পুরো বাজারের মধ্যে বন্ধ করেন। কোম্পানি বন্ধ হয়ে যাক, তাদের কোম্পানি বন্ধ হয়ে যাক। দোকানদার তখন বন্ধ করতে পারবে আমি ইউজার যদি ইউজ করা বন্ধ করি। আমরা প্রত্যেকদিন মন থেকে ঘৃণা করি যে না এই পণ্য ইহুদি পণ্য, আমরা এগুলো কি ব্যবহার করবো না, একদম বয়কট করে 100% করি। আজকে আপনি বয়কট করেছেন আর তার ভাই করেছেন, দোকানে অটোমেটিকলি গিয়ে যাবে, বয়কট হয়ে যাবে। দোকানদার দেখবে যে এই পণ্য তো কেউ এসেছে না, আমি আনবো কিনা, সেও আনবে না, একসময় তার কোম্পানি বন্ধ হয়ে যাবে। পুরো বিশ্বের মুসলমান যদি আমরা তাদের ব্যবসার উপর হস্তক্ষেপ করতে পারি, তাদের শক্তি 50% বন্ধ হয়ে যাবে। এটা অনেক বড় বিষয়। মনে রাখবেন একটা রাষ্ট্র পরিচালিত ব্যবসার উপর, একটা ইসলাম পরিচালিত হয় ব্যবসার উপর। আজকে তারা সেটাই করছে। আমরা মুসলমানরা ব্যবসা ছেড়ে দিয়েছি, তারা ব্যবসাকে ধরে নিয়েছে। প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রে ব্যবসা করছে আর আমরা তাদেরকে টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তারা আমাদের উপর বম্পিং করছে। যেন আমি অনুরোধ করি ঘরের যতগুলো আসবাব আপনারা ক্রয় করেন দেখে দেখে ক্রয় করেন, যেটা ইহুদি পণ্য সেটা ক্রয় করবেন না আল্লাহর রাস্তায়। দোকানদাররা ভাইরা আপনারা ভালোই জানেন কোনটা ইহুদিদের কোম্পানি, কোনটা বাংলাদেশি কোম্পানি, আপনারা বুঝেন। আমাদের দেশীয় পণ্য যদি আমরা ক্রয় করি, আমাদের দেশীয় ব্যবসা কি আরো উন্নত হবে? আমাদের দেশীয় ব্যবসা যদি উন্নত হয়, আমাদের রাষ্ট্রেরও উন্নত হবে। তাহলে আমরা উন্নত হতে থাকবো, আমরা শক্তিশালী হব। কেন আমরা এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের পণ্য আমরা ব্যবহার করবো? আমি সবাইকে অনুরোধ করব, যদি কোনটা কোনটা ইহুদি পণ্য জানা না থাকে, আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের কিছু সাথী তার একটা লিফলেট তৈরি করেছে, নামাজের পর আপনাদেরকে দিবেন, বিতরণ করবেন। সেখানে লেখা আছে কোনটা কোনটা ইহুদি পণ্য, আপনারা সেগুলো ঘর থেকে বর্জন করবেন। আর এগুলো কখনো এগুলো ক্রয় করবেন না। এরকম না যে গানা যুদ্ধ বন্ধ হয়ে না আবার ক্রয় করা শুরু করবেন, না এরকম না, চিরন্তরে বন্ধ করে দিতে হবে এটাকে। আজকে গাজাকে আক্রমণ করেছে, আরেকদিন গোটা ফিলিস্তিনের উপর আক্রমণ করবে তারা। তাদের আক্রমণ শেষ নেই, 50 বছর থেকে তারা আক্রমণ করে আসছে। ফিলিস্তিন ভাষা আজকে 50 বছর থেকে তার আক্রান্ত, কিছুক্ষণ আক্রমণ করে আবার পিছিয়ে আসে, আবার আক্রমণ করে আবার পিছিয়ে আসে, এভাবেই চলছে। তো এই ইহুদিদেরকে নিশ্চিহ্ন করতে হবে, তাদের সকল ট্রেডকে বন্ধ করে দিতে হবে, সকল ব্যবসাকে বন্ধ করতে হবে, তাহলে ওদের শক্তি কমিয়ে আসবে।
আমরা নাগরিক হিসাবে কমাস কম সাধারণ জনগণ হিসাবে আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।